বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিষয় না শোনা কথাগুলি শুনে নেই। আজকের বিষয় না শোনা কথাগুলি শুনে নেই। সম্মানিত মহান রব্বুল আলামিন বলেন, যারা চিন্তাশীল, চিন্তায় মগ্ন, তারা অস্থির। এই অস্থিরদের পাগল বলা হয়। এই পাগলের কোনো ইবাদত নাই। শত সহস্র চিন্তায় মগ্ন মানবিক শক্তি শত সহস্র বিষয়ের বিষে গোরপাক খাইতে থাকে। কি করিবে দিশা হারিয়ে তিক্তকার তাপদাহে সর্বক্ষণ স্মরণের যন্ত্রণা দেয়। আর এই যন্ত্রণায় তো স্মরণকক্ষকে প্রতিষ্ঠিত রাখার নাম হয় তখন স্বৈরাতন্ত্র। উক্ত বিষয় দূরীভূত করার নাম গণতন্ত্র। অর্থাৎ অসুস্থতার মান দূরীকরণের লক্ষ্যে যে সকল সূত্র ধরে প্রচলিত হয় তাহাকে গণতন্ত্র বলে। আর যে সূত্র ধরে চালিত হলে সুস্থতার মান ক্ষুণ্ণ হয় তাহাকে স্বৈরাতন্ত্র বলে। যে নিজেকে নিজে সুস্থতার সৌভাগ্যের মান বহনকারী সূত্র দ্বারে পরিচালিত করে সে নিজে নিজের গণতন্ত্রের স্বশাসক। আর যে নিজেকে নিজে চিন্তায় চিন্তায় অসুস্থ করে, আপন অনুভব শক্তি অস্থির করে তোলে, সে হলো স্বৈরা শাসক। মূলত ইহাই হলো শক্তির জগৎ। স্বতন্ত্র গণতন্ত্র মানব ধর্মের প্রতিষ্ঠাতা আল কোরআন বাণী। ইসলাম ধর্মের দাবির মান সম্পর্ক সংরক্ষিত। মূল রহস্য হল স্বতন্ত্র গণতন্ত্র ও মানব ধর্মের সূচনা, রচনা ও সমাপ্ত সূচক মন্তব্য হল স্পন্দন ও প্রাণবায়ু হিসাবে ইসলাম ধর্ম চিহ্নিত। সহজ কথায় স্বতন্ত্র বাক্যের সম্পর্ক শক্তির জগৎ, স্মরণ শক্তি কল্যাণ কক্ষ, আর গণতন্ত্র শক্তি পরিচালিত জগৎ ইয়া স্মরণ কক্ষের আইন শাসন। মানব ধর্ম হল বাহন বা অস্তিত্বের জগৎ। বাহনের ধর্ম স্মরণের বিষয়, উদ্দেশ্য, লক্ষ্য, সূচনা, রচনা, সমাপ্ত বিষয়ক দায়ভার বহন করে। ইয়াকে বলা হয় বাহনের ধর্ম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিষয় না শোনা বাক্যগুলি শুনে নেওয়া। স্বতন্ত্র ভাবধারা উপলব্ধির করার উপমা মানব জাতির জন্মসূত্রে প্রথম স্তরের মান দ্বারা স্বতন্ত্র শাসন সূত্রের মাধ্যমে উপলব্ধি করা হবে সহজ। মাতৃগর্ভে লুকায়িত শিশু যখন প্রকাশ পায় তখন তার দায়ভার বহন করিতে শিশু তাকে সম্পূর্ণ অক্ষম। এই অক্ষম শিশুটির সুস্বাস্থ্যের দায়িত্ব বহন করে প্রথমে শিশুর আপনজন, পরে পাড়া প্রতিবেশী ও দূরবর্তীগণ। স্বতন্ত্র বাক্যের মান উপলব্ধির উদ্দেশ্যে এবং উহার মান নির্ণয় করার স্মরণে শিশুটির মানের প্রতি লক্ষ্য রেখে শিশুকে প্রতীক হিসাবে চিহ্নিত করা প্রয়োজন। যেমন প্রতিনিধিত্বের উদ্দেশ্যে 10 জন প্রার্থী নিযুক্ত থাকে, অথবা প্রতীকের সিলমোহর করে নির্ণয় করা হয় কোন প্রার্থী উত্তীর্ণ হলো তা জনসমর্থিত যাচাই বাছাই কারিগণ
স্বতন্ত্র মানের আওতাধীন হয়ে যাচাই বাছাই করে। শুধু জনসমর্থিত রায়ের মান তাহারা বহন করে, কিন্তু সমর্থিত ব্যক্তির দায়ভার তাহারা বহন করে না। তদানুরূপ শিশু স্বতন্ত্র বাক্যের মান নির্ণয়িত প্রতীক শিলমোহরের দায়ভার বহন করে। প্রতীকের অনুরূপ শিশু শিলমোহরকৃত প্রতীকের যাচাই বাছাই করে নির্ধারিত সভাসদ ও সরকারি তদন্তকারীগণ উপস্থিত থাকে প্রার্থীর সমর্থিত দায়ভার বহনকারী ব্যক্তি। যাচাই বাছাইকারীগণ প্রার্থীর অনুমতি বা সমর্থিত ব্যক্তির নিকট থেকে তাদের তদারকি ঠিক বলে প্রমাণ রাখিতে স্বাক্ষর আদায় করে। ঘোষণা হয় কে বা কোন ধরনের প্রতীক জনসমর্থিত সংখ্যায় প্রথম স্থান লাভ করিয়াছে। উক্ত ঘোষণা মেনে নিতে কোনো প্রার্থী নারাজ নহে, সকলেই মেনে নিতে বাধ্য। ঠিক অনুরূপ শিশুকে প্রতীক হিসাবে চিহ্নিত করে তার সুস্থতার দায়ভার বহনকৃত বস্তুসমূহ হল শিলমোহর হিসাবে নির্ধারণ করা। স্বতন্ত্র শাসন ব্যবস্থার রায় হিসাবে ধার্য করে সমস্ত মানব জাতিকে প্রার্থী হিসাবে নির্ণয় করে। দেখা যাবে কোন প্রার্থী ভূমিকার স্বতন্ত্র শাসন ব্যবস্থার মাধ্যমে জিম্মি। স্বতন্ত্র শিশু প্রতীকের স্মরণে তার সুস্বাস্থ্যের মান বহনকারী বস্তুসমূহকে শিলমোহর বলে গণ্য করা হয়। আপন স্মরণ সরকারি যাচাই বাছাইকারী বলে মেনে নিয়ে ধ্যান শক্তি সমর্থিত এজেন্ট হিসাবে গণ্য করে। স্বতন্ত্র শাসন ব্যবস্থার নির্ণয়িত সম্পর্কের মান প্রকাশ করে। প্রকাশিত বাক্যের দ্বারা প্রচারের সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। নিজেকে নিজে নীরবে উত্তীর্ণ বলে স্ব অনুভূতির সন্নিকটে ঘোষণা করিতে সক্ষম না অক্ষম সেই হিসাবের ফয়সালার উপনীত হতে হবে। উপনীত হয়েছে কি হই নাই তা গণতন্ত্র বাক্যের মান বহন করে বাক্য প্রতিক্রিয়ার উপস্থিতির স্থানীয় পর্যায়ে গঠন করে বিষয়ের প্রতি বিবেচনার অধীনস্থ হয়ে দেখবে স্বতন্ত্র বাক্যের মান বহনকারী বাক্যসমূহ স্মরণকক্ষে সংরক্ষিত করিতে সক্ষম হয়েছে কি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিষয় না শোনা কথাগুলি শুনে যাই। স্বতন্ত্র প্রথম বাক্যটি হলো শান্তি চাই। এই বাক্য প্রত্যেকটি তোমার দাবির মান বহন করে। আর তোমার দাবির মান কোন কোন বাক্যে বহন করে সেই সকল বাক্য উপস্থিত করে দেখবে তাদের থেকে তোমার শান্তির মান আদায় করতে সক্ষম না অক্ষম, নাকি ব্যর্থ হয়েছ। শান্তির মান বহনকৃত বাক্যের নাম সুস্থতা। সুস্থতার মান রয়েছে সরানো। এই সরানো বস্তুর ভিতরে সর্বপ্রথম আসে খাদ্য। শত সহস্র প্রকার খাদ্য যার আবাসস্থল সমস্ত দুনিয়া জুড়ে ছড়ানো ছিটানো অবস্থায় বিদ্যমান রহিয়াছে। এই খাদ্য যারা উৎপাদন করে তারা তোমার সুস্থতার দায়ভার বহন করে। তোমার জন্য শত সহস্র প্রকার খাদ্য সরবরাহ করিয়া থাকে। এ কারণে তাহারা তোমার সহযোগিতাকারী। ছড়ানো ছিটানো খাদ্যবস্তু কত মানব সংগ্রহ করিয়া কত পরিশ্রমের মাধ্যমে পৌঁছাইয়া দেয়। সংগ্রহকারীগণ তোমার সুস্থতার সপক্ষে নিয়োজিত থাকে। তাদের যদি কোনো ক্ষতি হয় তবে তা তোমার ক্ষতি, তুমিই হবে দুর্বল। তাই তাদেরকে নিজের অঙ্গ হিসাবে শরণাপন্ন হওয়া একান্তই প্রয়োজন। সুস্থতার সপক্ষে যেমনভাবে নিয়োজিত থাকো ঠিক তেমনি
তাদেরকে সহজভাবে স্মরণে আপন করে মেনে নেওয়ার নাম স্বতন্ত্র আইন শাসন কায়েম করা। স্বতন্ত্র শাসনের মূল বিষয় হলো দুনিয়ার সমস্ত মানব জাতিকে এক অঙ্গনে আবদ্ধ করা, অর্থাৎ সকল মানব জাতি একত্রিত একটি অঙ্গ। যেমন একটি অঙ্গ আরেকটি অঙ্গের ছিন্নতা চায় না, দর্শন শক্তি চায় না শ্রবণ শক্তির ছিন্নতা, একটি পা চায় না অন্য পায়ের ছিন্নতা, এমনি সমস্ত অঙ্গের কোনোটাই যাতে ধ্বংস না হয়, সকলেই থাকে হুঁশিয়ার। তদ্রূপ একটি মানুষ আরেকটি মানুষের অঙ্গস্বরূপ। একটি মানুষ আরেকটি মানুষের ছিন্নতার কারণে হয়ে যায় অচল। এরপরে বস্ত্র প্রয়োজন। বস্ত্র শিল্প তোমাদের বাহন আবৃত রাখার জন্য বিভিন্ন ধরনের পোশাক উপহার দেয়, তোমাদের শারীরিক সুস্থতার সপক্ষে সর্বক্ষণ সহযোগিতা করে থাকে। তুমিও তার প্রতি দৃষ্টি আকর্ষণ করো। লক্ষ্যভ্রষ্ট হলে হবে তাতে তোমারই ক্ষতি। ইচ্ছাকৃত কেউই নিজের অসুস্থতা কামনা করে না, ওইরূপ তোমার সহযোগীর অসুস্থতায় তুমিও অসুস্থ অনুভব করো, তবেই হবে তোমার আপন অনুভূতির ভিতরে স্বতন্ত্র আইন শাসন কায়েম। আলহামদুলিল্লাহি রাব্বিল